This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজ এই বুলেটিনের শুরুতেই কিছু পার্সেন্টেজের বিষয় নিয়ে আলোচনা করার খুবই দরকার। তার কারণ পশ্চিমবঙ্গে বিজেপির ভোট 39%, রাজ্যে 46% ভোট পেলে 180-র বেশি সিট নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। এই পার্সেন্টেজ, এই অঙ্ক কষছেন শুভেন্দু অধিকারী, তার এমনটাই দাবি। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার করতেই হবে, কর্মীদের উৎসাহ দিয়ে এই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আজ হলদিয়া থেকে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই জিহাদিদেরকে হলদিয়া থেকে একেবারে সমূলে যদি উৎপাটন করতে হয়, আগামী দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার করতে হবে। আমাদের 39% ভোট রাজ্যে, এ জেলায় নয়, এ জেলায় আমরা কত 46% ভোট পেয়েছি। এই জেলায় বিজেপি 46% ভোট পেয়েছে। যেদিন 46% ভোট রাজ্যে পাবে, সেদিন 180-র বেশি সিট নিয়ে বিজেপি সরকারে আসবে। এই জেলায় 16টার মধ্যে 15টা বিধানসভায় আমাদের লিড আছে। এই জেলা ভারতীয় জনতা পার্টির শক্তিশালী জেলা। কে এলো আর কে যাইলো কিছুই হইব না, কিছুই হইব না। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনে রাখুন। এবার পূর্ব মেদিনীপুরের দিকে তাকাই, সেখানে তৃণমূল কংগ্রেসের তাপসী মণ্ডল যোগদান করেছেন। এবার গোটা পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক খোল নলচে বদলে দেওয়ার পথে বিজেপি। বদল হচ্ছে জেলার 2 সাংগঠনিক জেলার সভাপতি, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি হচ্ছেন সোমনাথ রায়, সরানো হচ্ছে অরূপ কুমার দাসকে। অন্যদিকে তাপসীর জায়গায় তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হচ্ছে মলয় সিনহাকে। একটাই নমিনেশন আমি বলেছি, আইনজীবী মলয় সিনহা, টেস্টেড এবং ট্রাস্টেড মলয় সিনহা। আগামী দিনে যদি উনার নমিনেশনে কোনো ত্রুটি না থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে উনি আগামী বিধানসভা নির্বাচনে সাংগঠনিক অভিভাবকত্বর জায়গাটা মলয়দার থাকবে। আমরা সম্মিলিত টিম কাজ করব। তাপসী মণ্ডল তৃণমূলে গিয়েছে, খুশি হয়েছি। যে কোনো একজন বুথ সভাপতি দাঁড়ালেও জিতবে। হলদিয়ার কর্মী সভা থেকে ফের তাপসী মণ্ডলকে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী। যুদ্ধে যখন নেমেছি তখন রণকৌশল তৈরি করেই এসেছি, মাঠ কিভাবে তৈরি করতে হয় জানা আছে। শুভেন্দু অধিকারীকে ফের চ্যালেঞ্জ বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের। শোনাই আপনাদের কি বলছেন তারা। ওর কি স্ট্র্যাটেজি জানা আছে। নিজের মামা প্রশান্ত দাসের কাছে হেরেছিল 111টা ভোট। ও শুয়ে রেখেছিল পার্টিকে, এখানে কোনো কর্মসূচি করতে দিত না, মিছিল মিটিং করতে দিত না। 1,20,000 টাকা বিধায়কের ভাতা পায়, একটা কর্মী বলতে পারবে না তার বিপদে 1000 টাকা দিয়ে সাহায্য করেছে। আমরা দল থেকে 2021-এর সেপ্টেম্বর মাস থেকে আজ অব্দি, গত মাস অব্দি 1 লক্ষ টাকা করে এমএলএ অফিস চালানোর জন্য দিয়েছি। একটা কর্মী বলতে পারবে না 100 টাকা দিয়ে সাহায্য করেছে। আপনাদের বলতে হবে না, আমি সব জানি ভাই। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার যে কোনো একজন এসসি বুথ সভাপতি দাঁড়ালে এসসি জিতবে, কোনো নেতা ধরার দরকার নেই, বলে দিলাম। যুদ্ধের রণকৌশল প্রকাশ্যে বলতেন। আমি নিশ্চিতভাবে যখন যুদ্ধে নেমেছি, আমি রণকৌশল তৈরি করেই নেমেছি। আর মাঠ কিভাবে তৈরি করতে হয়, যুদ্ধ কিভাবে জিততে হয়, সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আমি সেভাবেই সামনের দিনে মোকাবিলা করব। শুধু চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ। উনি তো বলছেন আপনাকে প্রচুর ভোটে হারাবে। আমিও ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। শুভেন্দুর চ্যালেঞ্জ তিনি অ্যাকসেপ্ট করছেন জানাচ্ছেন, কিন্তু তাকে অ্যাকসেপ্ট করার পর তৃণমূল কংগ্রেস তাকে বেশ কয়েকটা নতুন পদ দিয়ে দিয়েছে। তৃণমূলে যোগ দিয়ে নতুন পদে তিনি রাজ্যের নারী এবং শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারম্যান করা হয়েছে হলদিয়ার বিধায়ককে।
3 দিন আগে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি, মানে তাপসী মণ্ডলের কথা বলছি। তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি চেয়ারপারসন হচ্ছেন ওমেন্স ডেভেলপমেন্ট আন্ডারটেকিং, WDU। আমাদের একটি বড় প্রকল্প, স্বাবলম্বন প্রকল্প চলে। আর্থিকভাবে পিছিয়ে পড়া কিংবা সামাজিক স্তরেতেও পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের স্কিল এডুকেশন ইত্যাদি দেওয়া হয় এবং বিভিন্ন প্রজেক্টসের মাধ্যমে স্বাবলম্বী যাতে হতে পারে, তা সেটা WDU দেখে। এবং এই WDU চেয়ারপারসন হচ্ছে তাপসী মণ্ডল। মহকুমা শাসককে ইস্তফা পত্র দিয়েও খেলা হবে হুঁশিয়ারি দিচ্ছেন পানিহাটি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান মলয় রায়। দুর্নীতি করেছি প্রমাণ করুক আগে, জার্সি পরেছি, খেলা তো সবে শুরু, এমনটাই বলছেন তিনি। ইস্তফা দিলেই তো হলো না, পুরো পরিষদে ভোটাভুটি হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মলয় রায়। পদত্যাগপত্র আমি আমার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো উনি চেয়েছেন সেটাই আমি পাঠিয়েছি মহকুমা শাসকের কাছে। মুখ্যমন্ত্রী চেয়েছেন সেটাই লিখে দিয়েছি পদত্যাগপত্রে, সেটাই উল্লেখ করে দিয়েছি। এখন মহকুমা শাসক আইন মোতাবেক যেটা করবেন, যেটা বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্টে আছেন, সেই অ্যাক্ট অনুযায়ী কাজ করবেন এবং তাতে একটা ন্যায় বিচারের পথ তৈরি করা হবে। এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য, এই যে মাঠটাট ঘটনা যেসব নিয়ে আজকে বিতর্কিত হয়েছে, এই অমরাবতী মাঠ বিক্রি থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির ভিতরে 125 বছরের কাজকে যারা কুপনকে নিয়ে বিকৃতি করে দিল, ভোট হবে, নো কনফিডেন্সের ব্যাপার থাকবে। যদি নো কনফিডেন্স আসে আমাকে সরে যেতে হবে, নতুন লোক আসবে। যদি কনফিডেন্স থাকে যে সমস্ত ব্যাপারটাই একটা গুজবে ভরা, তাহলে কনফিডেন্স আসবে, তাতে আমার থাকার সম্ভাবনা থাকবে। এবং তার পরবর্তীকালে সরকার কি করবে, সরকারের ভাবনা চিন্তা সেই জায়গায় এগোচ্ছে। খেলা হবে বললেন? এই তো খেলা চলছে, এই খেলাই চলছে। কি খেলা চলছে? এই যে ইলেকশন হবে, নো কনফিডেন্স হবে, পদত্যাগপত্র গ্রহণ হলো কি না, আমি পদত্যাগপত্র দিলাম, সেটা বোর্ড অফ কাউন্সিলর অ্যাকসেপ্ট করছে কি না, এই ভোটটাই হবে। একদম আইনগতভাবে রয়েছে, বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী এগোচ্ছে এবং সেই অ্যাক্টে এখন প্রয়োগ করা হবে। একটু অপেক্ষা করুন, 7 দিন অপেক্ষা করুন, সবটাই পেয়ে যাবেন। আমাকে তো অন্য কেউ নির্দেশ দেয়নি, আমার নির্দেশটা সরাসরি মুখ্যমন্ত্রীর থেকে এসেছে। সেটা আমাকে উল্লেখ করতে হবে, সেটা আমি কি উল্লেখ করবো? পদত্যাগপত্র আমি তো আমার মন মতো পদত্যাগপত্র করতে পারি না। যেভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, এইভাবে পদত্যাগপত্র মহকুমা শাসক নিতে পারেন? নিয়েছেন। তার কোনো রিসিভ কপি দিয়েছে? এখনও যদি প্রত্যাহার করেননি, অবশ্যই রিসিভ কপি দিয়েছে, দেবে না কেন? এরা কারা যাদের কথা বলছেন খেলা হবে, কাদের সাথে খেলবে? যারা বিরোধিতা থেকে আমার লো কনফিডেন্স আনবে, আমার বিপক্ষে থাকবে, তারাই খেলোয়াড়। তো আপনার দলের লোক তার মধ্যে থাকে, তারাও চিহ্নিত হবে, অসুবিধার কী আছে? ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলছেন যে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ করলে আর এসডিও যদি সেই অভিযোগপত্র গ্রহণ করেন তাহলে এসডিওর বিরুদ্ধে মামলা করা উচিত, এমনটা তিনি মন্তব্য করছেন। পাশাপাশি এই বিষয় নিয়ে বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন আপনাদের পরপর শোনাবো। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি পদত্যাগ করেছি, এইটা যদি এসডিও অ্যাকসেপ্ট করে তা এসডিওর উপরে মামলা হওয়া উচিত। সাংবিধানিক ওয়ার্ড না এটা। আপনাকে রিজাইন মানে আপনাকে নো কনফিডেন্স এনে সরিয়ে দেওয়া আলাদা জিনিস, আপনাকে রিজাইন করানোটা আলাদা জিনিস। নো কনফিডেন্স মোশনে একটা সরকারি প্রতিনিধি থাকে, তার সামনে ভোটিং হয়, সে তার জন্যে রিজাইন দরকার পড়েও না। কিন্তু এখন আপনি যদি রিজাইন দিচ্ছেন, সেখানে আপনাকে স্পষ্ট লিখতে হয় আমার উপরে কোনো প্রেশার নেই, আমি নিজের স্বেচ্ছায় এই পদত্যাগ করছি। তাহলে এই যে একটা জলগলা হচ্ছে পানিহাটি নিয়ে, বা এই যে আগে বলেছিলেন পানিহাটি খেলা মেলা কিছু ব্যাপার নেই। এই লোকটা জাঁতাকলে পড়ে মলেরা মরছে, এখানে পার্থ আর ওদিকে নান্টু, এই দুজন কে লুটবে তার লড়াই মধ্যে মাঝখানে পড়ে গেছে। রাতে ধমকি জবাব করে দিয়েছে, ও বুড়াতে এমনি লড়তে পারে না, রাতে ধমকি যে করে দিয়েছে। অন্যদিকে আবারও তৃণমূল বনাম তৃণমূল লেগে গিয়েছে। এবার তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসেরই নেতারা।
অবৈধ নির্মাণ থেকে সাইকেল চুরি, মারধরের মদতের অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত খানাকুলের রামমোহন ২ পঞ্চায়েতের তৃণমূল প্রধান, যার নাম সুলেখা বক্সি। প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা শেখ জাফর হোসেন মণ্ডল জানিয়েছেন, মৈখণ্ড এলাকায় একটি সম্পত্তির দখলদারি ঘিরে দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে তার ঝামেলা চলছিল। আদালতের দ্বারস্থ হয় উভয় পক্ষ। জাফর অভিযোগ করেন, আদালতের নির্দেশ অগ্রাহ্য করে বিতর্কিত সম্পত্তিতে অবৈধ নির্মাণ চালাচ্ছিলেন অভিযুক্তরা, আর এই কাজে প্রত্যক্ষ মদত দিচ্ছিলেন পঞ্চায়েত প্রধান। অবৈধ নির্মাণের প্রতিবাদ করতে গেলে প্রধানের নেতৃত্বে অন্যান্য অভিযুক্তরা তাকে মারধর করে, তার বাড়ির সামনে থাকা সাইকেল চুরি করে নিয়ে যায় বলেও জাফর অভিযোগ করেছেন। পঞ্চায়েতের পারমিশন নেওয়া হয়নি, সরকারি 3 ফুট ছাড় সেটাও নেই, সরকারি যে ঢালাই রাস্তা সেটাও কেটে ক্ষমতার বলে ও বাড়ি তৈরি করেছে। প্রধানকে জানায়, কোনো রকম কোনো সহারা পাইনি। আমি কোর্টের দ্বারস্থ হলাম। কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমি একটা অর্ডার পাই। প্রধান ম্যাডাম 2 নম্বরইভাবে পারমিশনটা কেস কাছারি হয়ে যাওয়ার পরেও প্রধান ম্যাডাম তিনি 2 নম্বরইভাবে পারমিশনটা দিলেন। ঘর করার আগে পারমিশন দেওয়া হয় না ঘর করার পরে পারমিশন দেওয়া হয়? আমি 1 সপ্তাহ ধরে আসছি, যখনই আসছি আসেনি প্রধান ম্যাডাম, এসে পৌঁছায়নি। আজকেও এসেছি, আজকেও এসে ফিরে যাব এরকমই সম্ভাবনা। তো কেন বারবার ঘুরতে হচ্ছে, কি বলবেন? আসেনি, কোনো দরকার, আমার নিজস্ব পার্সোনাল দরকার আছে বলার জন্য, সেটা আমি এসেছিলাম, ওই জন্য বলা হচ্ছে না, আসছি ফিরে যাচ্ছি। সাইকেল চুরিরও একটা অভিযোগ নাকি প্রধানের নামে পড়েছে। তো তৃণমূল কংগ্রেস তো সারা রাজ্য জুড়ে চুরি করছে, বর্তমানে সাইকেলও চুরি করছে এলাকাতে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে লড়াই। জনগণ পরিষেবা পাবে না, জনগণ পরিষেবা পাচ্ছে না, প্রধান আসছে না,